নিবেদন না করলে পুজো সম্পন্ন হয় না। সুস্বাদু। এবার তো তুমি ভয়মুক্ত হয়ে গেছো আর আমাকে আনন্দ লাভের সুযোগও দিচ্ছ। তুমি তো কৃষ্ণের জন্য উৎসব পালন করে ফেললে রাধা। কৃষ্ণের উৎসব মানে রাধার উৎসব, তাই না? এমনিতে আমাকে একটা কথা বলো, আমি শুনেছি যখন ভয় দূর হয়ে যায় তখন তার স্থানে অন্য কোনো আবেগ ঘর করে। তোমার মনে ভয়ের স্থানে অন্য কোন আবেগ বাস করছে? একটা লালসা। কিরকম লালসা আমাকেও বলো। তার আগে তুমি মাখনটা শেষ করো, তারপর বলবো। তাহলে তো শীঘ্রই এই মাখন শেষ করতে হবে, কারণ তোমার লালসাটা কি সেটা আমাকে জানতেই হবে। গুরুদেব, এই ব্যক্তি কে হন? উনি হলেন এই জগতের সব থেকে ক্রোধী ব্যক্তি। ওনার ক্রোধের অনলে ইন্দ্র আর দেবী সরস্বতীও রক্ষা পাননি। ওনার ক্রোধের আগুনে সমস্ত কিছু ভস্ম হয়ে যেতে পারে। আমার মনে হয় এই ব্যক্তি আমাদের পক্ষে অত্যন্ত উপযোগী একজন। কিন্তু গুরুদেব, কোনো মানুষ কি ইন্দ্রদেব এবং দেবী সরস্বতীকেও অভিশাপ দিতে পারেন? কে হন এই ব্যক্তি? ইনি হলেন ঋষি দুর্বাসা। যদি দুর্বাসা কৃষ্ণের উপর ক্রোধান্বিত হন, তাহলে জেনে রাখো শম্ভ, আমরা লক্ষ্য পূর্ণ করতে পারবো। যদি জরার হাতে কৃষ্ণের মৃত্যু লেখা থাকে, তাহলে ঋষি দুর্বাসা কৃষ্ণের মৃত্যুর অন্যতম মাধ্যম হতে পারেন। দেখো, সমস্ত মাখন আমি খেয়ে ফেলেছি। এবার আমি জানতে চাই যে তোমার ওই লালসাটা কি। এই দেখো, এই মাখন যেমন শেষ হয়ে গেল, একদিন আমরাও থাকবো না। এটা আমি বুঝে গেছি কৃষ্ণ, যে আত্মার এই যাত্রা দেহের অনেক ঊর্ধ্বে। তাই আমি আগামীর চিন্তা করছি না কৃষ্ণ। কিন্তু আগামী দিনে যখন আমরা থাকবো না, তখন কি আমাদের সাথে সাথে আমাদের প্রেমের সমাপ্তি ঘটবে? সবাই কি আমাদের প্রেমের গাথা ভুলে যাবেন? আমরা থাকি বা না থাকি, আমাদের প্রেম যেন চিরকাল পৃথিবীতে থাকে কৃষ্ণ। এবার এই মাখন না হয় শেষ হয়ে গেছে, কিন্তু এই সংসারে যখনই মাখন শব্দ উচ্চারিত হবে, তখন সবাই কৃষ্ণকে স্মরণ করবে। আর ঠিক সেইভাবেই এই কথাও স্মরণ করবে যে রাধার হাত থেকে মাখন খেতে কৃষ্ণ কত পছন্দ করত। হ্যাঁ, এভাবেই যেন আমাদের প্রেম চিরস্মরণীয় হয়ে থাকে। কিন্তু একটা নয়, 5টা হতে হবে। 5টা কি হবে কৃষ্ণ? এই ব্রহ্মাণ্ড কিসের দ্বারা নির্মিত? পঞ্চতত্ত্ব দ্বারা। যেমন ধরিত্রী, বায়ু, জল, অগ্নি আর এই আকাশ।
তুমি রামধনু বানাতে নিজের শক্তি প্রয়োগ করলে, তাই না? না রাধা, আমি কোনো শক্তি প্রয়োগ করিনি, কিন্তু মনে হচ্ছে যে এই প্রকৃতি আজ প্রসন্ন হয়েছেন আমাদের প্রতি, আমাদের প্রেমের প্রতি। এরকম হেয়ালি করো না, বলো কৃষ্ণ, কি হচ্ছে এসব? বিষয়টা খুবই সহজ। রাধা কৃষ্ণের প্রেমের 5টি চিহ্ন থাকবে, আর এই 5টি চিহ্ন এই পৃথিবীতে সবসময় খুঁজে পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি যে এই পঞ্চতত্ত্ব, এই ধরিত্রী, এই আকাশ, এই জল, এই বায়ু আর এই অগ্নি, এনারা সবাই দ্বারকায় প্রেমের প্রতীক হয়ে থাকবেন। কিন্তু তা কিভাবে সম্ভব কৃষ্ণ? প্রেমের দ্বারা সব সম্ভব হতে পারে রাধা। এবার চলো, আমাদের প্রেম কাহিনী অমর করে তোলার জন্য বিশেষ এক কাজ সম্পাদন করা যাক। এখন এই মুহূর্তে এত শীঘ্রতার কি আছে কৃষ্ণ? শুভ কাজ শীঘ্রই করা মঙ্গলজনক হয়, এতে দেরি করা উচিত নয়। আচ্ছা, কিন্তু কাজটা কি? বড়ই বিশেষ এক কাজ। ধরে নাও দ্বারকার প্রত্যেকটা কোণায় কোণায় রাধাকৃষ্ণের প্রেম বসবাস করবে। রাধাকৃষ্ণের প্রেমের স্মৃতি পৃথিবীতে চিরকালের মতো অমর হয়ে যাবে। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান, তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সবথেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই, তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কি না? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।